বনশ্রী, ঢাকা বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি এই মুহূর্তে আমাদেরকে আফিয়তের সাথে রেখে জুমার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল মায়েদা থেকে 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই পৃষ্ঠা পুরা 2 পৃষ্ঠা জুড়ে আল্লাহ তাআলা মুসলমানদের ঈমান কেমন হবে, মুসলমান কাকে ভালোবাসবে আর কাকে ঘৃণা করবে, 2 পৃষ্ঠা জুড়ে আল্লাহ তাআলা শুধু এই পরামর্শ দিয়েছেন, আমার ভালোবাসা যেন হয় তাওহীদের বুনিয়াদে, আমার দুশ্মনীও যেন হয় তাওহীদের বুনিয়াদে। আমরা কাকে ভালোবাসবো এটা আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, কার সাথে দুশ্মনী পোষণ করব এটাও আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর বন্ধু কি হয়, আর বন্ধুর দুশ্মন দুশ্মন হয়। আপনার ভাই, তার একজন বন্ধু আছে, আপনি কি তাকেও ভাই বলেন? সবাইকে পরিচয় করিয়ে দেন, ইনি আমার বড় ভাই বন্ধু বলেন কি বলেন না? আপনার ভাইয়ের যদি কেউ দুশ্মন হয়, আপনি তাকে দুশ্মন ভাবেন কিনা বলেন? তলে তলে যদি আপনি তার সাথে বন্ধুত্ব রাখেন, এবার আপনার ভাই জানলে কি করবে? কষ্ট পাবে কিনা বলেন? তাহলে বন্ধুর বন্ধু বন্ধু হয়, হাবিবুল হাবিবে হাবিবুন বলেন, হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়। এবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, আল্লাহ তাআলা যারা তাদের জান মাল বাজি লাগাবার জন্য আল্লাহ রাস্তায় বের হয়, আল্লাহ রাস্তায় দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? যারা জান মাল আল্লাহ রাস্তায় উৎসর্গ করে, আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে ভালোবাসি। সহজ ভাষায় আল্লাহ তাআলা বলেন মুজাহিদিনকে আমি ভালোবাসি, মুজাহিদিনকে আমি কি করি? ভালোবাসি। দেখেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা, আল্লাহ তাআলা বলেন একদল মানুষ যারা জিহাদের জন্য দাঁড়িয়ে গেছে, আর আরেক দল মানুষ যারা ঘরে আছে, চাই সে মুহাদ্দিস হোক, চাই সে মুফতি হোক, চাই সে একজন পীর হোক যার 70 কোটি মুরিদ আছে। 70 কোটি কি আছে? এত বড় পীর, তার 70 কোটি কি আছে? মুরিদ আছে। কাঈদিন মানে যারা ঘরে আছে, আর মুজাহিদিন যারা আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে। মুজাহিদিন যারা কি হয়েছে, আর কাঈদিন মানে যারা ঘরে আছে। তো আল্লাহ তাআলা বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা, আমি মুজাহিদিন মর্তবা বৃদ্ধি করে দিয়েছি যারা ঘরে আছে তাদের উপর। সুবহানাল্লাহ। দারাজাতান, দারাজাতান, কোটি কোটি দারাজাত। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, যারা ঘরে বসে আছে, চাই সে আব্দুল কাদের জিলানী হোক, চাই সে আরে কাসেম নানুতুবি হোক, চাই সে হুসাইন আহমদ মাদানির মতো হোক, চাই সে হাকিমুল উম্মতের মতো হোক, সুবহানাল্লাহ বলেন, চাই সে ইমাম বুখারী হোক, চাই সে ইমাম মুসলিমই হোক না কেন, চাই সে বাইতুল্লাহর খতিবই হোক না কেন, আল্লাহ বলেন আমি মুজাহিদিনকে কাঈদিন উপরে দরজা বুলন্দ করে দিয়েছি। যারা কি আল্লাহ রাস্তা বের হয়ে গেছে, আমি তাদের দরজা কি করে দিয়েছি? বাড়িয়ে দিয়েছি। কাদের উপরে? যারা ঘরে আছে তাদের উপরে। এবার আল্লাহ তাআলা বলেন এরা দুদল কি কখনো সমান? আল্লাহ তাআলা এরা দুদল কি কখনো সমান? যারা, আচ্ছা যদি বদর না হতো আমরা মুসলমান হইতাম না, যদি উহুদ না হইতো আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছতো না, যদি খন্দক না হইতো আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছতো না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশাতে 27টা যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। কতটা যুদ্ধ? এটাকে বলে গাজওয়া। যেগুলোতে রাসূল স্বয়ং বের হয়েছেন এগুলোর নাম কি? গাজওয়া। আর যেগুলো রাসূল বের হননি, সাহাবা ইকরামকে পাঠিয়েছেন, এগুলোকে বলে সারায়া। এগুলোকে বলে কি? সারায়া, সারিয়া, জামা সারায়া, গাজওয়া, সারায়া। গাজওয়া মানে কি?
রাসূল স্বয়ং কি হয়েছেন? মদিনার মক্কার 13 বছরে কোনো গাজওয়া হয়নি, মদিনার 10 বছরে 27টা। এবার বলুন তো দেখি এক বছরে কতবার বের হয়েছেন? বুঝেন নাই? 10 বছরে কতটা? 27টা। 10 বছরে কতটা? 27টা। তো এক বছরে কয়টা পড়ছে? 2.7। হ্যাঁ, 3 বছর কয়টা মোট? প্রায় 300 সারায়া রাসূল পাঠিয়েছেন। 300 সারায়া রাসূল কি করেছেন বলেন? রাসূল 300 সারায়া, সারায়া মানে কি বলছি? যেগুলোতে রাসূল পাঠিয়েছেন, নিজে যেতে পারেননি। আর নিজে গিয়েছেন কতটা? নিজে গিয়েছেন 27টা। তাবুক মদিনা তৈয়বা থেকে 800 কিলোমিটার দূরে, সেখানেও তো গিয়েছেন। সেখানেও কি? মুতা মদিনা তৈয়বা থেকে কত? খায়বার কত দূরে, সেখানেও তো রাসূল গিয়েছেন। আচ্ছা, এবার বলুন তো দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যদি সেদিন এই জিহাদগুলোতে না যেতেন, ইসলাম সেখানেই মুছে যেত, ইসলাম সেখানেই দাফন হয়ে যেত। কি হয়ে যেত বলে? বদরে কতজন নিয়ে গিয়েছেন? 313। বদরে 313 জন নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিল ইসাবা। আল্লাহ, আমার মোট পুঁজি 313 জন। মোট পুঁজি কতজন? মোট পুঁজি আমার 313 জন। 13 বছর আর 2.5 বছর, 15.5 বছরের পুঁজি 313 জন। বলেন কত বছরের পুঁজি? আর পরবর্তী 10 বছরের, 10 বছর না, বদর তো ঠিক হয়েছে, তাহলে পরবর্তী 8 বছরের পুরস্কার হলো 1.25 লাখ সাহাবী। কি ভাই, পরবর্তী 8 বছরের পুরস্কার কতজন সাহাবী? 1.25 লাখ সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিল ইসাবা। আল্লাহ, আমার এই ক্ষুদ্র দল, ইসাবা মানে ক্ষুদ্র দল, আমার এই ছোট দল, ইন তুহলিক হাযিল ইসাবা, এই দলকে যদি আজকে নিঃশেষ করে দেন, লাম তুবাদ আবাদা, আপনার নাম আর পৃথিবীতে কেউ নিবে না। রাসূল দোয়া শুরু করলেন। আচ্ছা, রাসূল যদি রাসূল হন, যদি রাসূল না অবশ্যই রাসূল, আর দোয়া যদি ময়দানে জিহাদে হয়, রাসূল দোয়া শুরু করলেন, ইন তুহলিক হাযিল ইসাবা লাম তুবাদ আবাদা। আল্লাহ, আপনি ক্ষুদ্র কাফেলাকে যদি শেষ করে দেন, আপনার নাম পৃথিবীতে আর কেউ নেওয়া থাকবে না। রাসূল কাঁদছেন 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 কাঁদছেন। রাসূলের হাত মোবারক উপর উঠে গেছে, দাঁড়িয়ে দোয়া শুরু করছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, দোয়াটা কেমন? এদিকে পাহাড়ের ওই পাশেই দুশমন দাঁড়িয়ে, দুশমনের সংখ্যা 1000। দুশমনের জাসুস পানি নিতে আসছিল, সাহাবা ইকরাম জাসুসকে ধরে রাসূলের কাছে নিয়ে আসছেন। জাসুস মানে কি? গোয়েন্দা। তারা আসছিল। এবার রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কতজন এটা বলো? বলবো না। গোয়েন্দা তো গোয়েন্দা, না বলবো না। রাসূল একটা কৌশল জিজ্ঞেস, আচ্ছা মাশাআল্লাহ, একটু কথা অন্যদিকে নিয়ে এবার একটু পর রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা ভালো আছো? জি ভালো আছি। আচ্ছা বলো তো মাশাআল্লাহ, তোমাদের ওখানে মাশাআল্লাহ প্রতিদিন কটা করে উট জবাই হয়? বলতেছে আমাদের 10-12টা করে উট জবাই হয়। রাসূল বললেন, যাও, এদের সংখ্যা 1000। এদের সংখ্যা কতজন? তাহলে সংখ্যা জানা গেল। সংখ্যা কি হলো? সংখ্যা জানা গেল। এবার রাসূল জিজ্ঞেস করলেন, একটু কৌশলে জিজ্ঞেস করলেন, তোমাদের এই উটের খাবার কেমন আছে? উট জানা হয়ে গেল। ঘোড়ার খাবার কেমন আছে? ঘোড়ার খাবার জানা হয়ে গেল, সংখ্যা জানা হয়ে গেল। এখন একদিকে 1000 তলোয়ার, 1000 ঘোড়া, অন্যদিকে মাত্র 313 জন, 8টা তলোয়ার। আচ্ছা, এবার দোয়াটা কেমন? এজন্য নামাজ ইশক আদা হতি হয় ময়দানে জিহাদ মে, তলোয়ারের ছায়া তলে আসল ইশকের প্রমাণ হয়। বলেন ইশকের প্রমাণ হয়? বলেন ময়দানে জিহাদে আসল ইশকের কি হয়? প্রমাণ হয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে 313 জন সাহাবী। আরে এরা কারা? এরা মক্কার 10 বছরের পোড় খাওয়া মানুষগুলো। কি মক্কার 10 বছরে কি পরিমাণ নির্যাতিত মানুষগুলো, কি পরিমাণ নির্যাতনের শিকার হয়ে এরা এখানে চলে আসছে। কারো বাবা রয়ে গেছে মক্কায়, কারো ছেলে রয়ে গেছে মক্কায়, কারো মেয়ে রয়ে গেছে মক্কায়, কারো স্ত্রী রয়ে গেছে মক্কায়, পুরো জীবনের সর্বস্ব রয়ে গেছে মক্কায়। আর এরা এখন মদিনাতে নিরাপদ আশ্রয়ে। এদেরকে মদিনা থেকে নিশ্চিহ্ন করার জন্য মদিনায় ছুটে আসছে। বদর কোথায়? মদিনারই তো 300 কিলোমিটার দূরে। মদিনায় স্টেটের মধ্যেই তো পড়ছে। মদিনায় ছুটে আসছে। এবার বলুন তো দেখি সাহাবাদের দিলের হালত কি?
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন উপরে চাদর পড়ে গেছে। হযরত সিদ্দিক আকবর দয়া পরবশ হয়ে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে, আর লাগবে না। এটা হলো একটা সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা দিতে। বাবাকে ছেলে সান্ত্বনা দেয় না, এর অর্থ কি বাবা থেকে ছেলে বেশি বুঝে? কিন্তু তাৎক্ষণিক কোনো বিষয়ে বাবাকে ছেলে কি দেয়, যে বাবা আর কেঁদো না বাবা, আর কেঁদো না বাবা, বলে কি বলে না? তো রাসূলকে হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদতে হবে না। আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ যান 1000 দিয়ে আপনাকে সাহায্য করবে। রাসূল কান্দান থামান না। এবার আল্লাহ তাআলা ভাবলেন যে সংখ্যা বাড়াইলে মতো থামবে। আমি বলছি এটা কিতাব ছেড়ে লিখছি। এবার আল্লাহ তাআলা বললেন, যান 3000 দিয়ে সাহায্য করবো। কয় হাজার? 3000। রাসূল কান্না থামান না। এবার আল্লাহ তাআলা বললেন, যান 5000 দিয়ে সাহায্য করবো। রাসূল কান্না থামান না। যেন আল্লাহ তাআলা জানতে চাইলেন, আপনি কান্না থামাচ্ছেন না কেন? আজকে তো আপনি ফেরেশতা দিয়ে সাহায্য করলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যখন লড়তে নামবে তখন আপনি কি করবেন? এটা আগে কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, মুসাওয়ামিন, এই 5000-এর ললাটে চিহ্ন লাগিয়ে দাও। এই 5000-এর ললাটে কি লাগিয়ে দাও? এদের ললাটে চিহ্ন লাগিয়ে দাও, আর এদেরকে রেখে দাও রিজার্ভ ফোর্স। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যখনই নামবে তখন এদেরকে কাজে লাগাও। কি হয়? এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাজবুতু। দুশমন আল্লাহ তাআলা কৌশল শিখাচ্ছেন, আল্লাহ তাআলা শিখাচ্ছেন। ওয়াইদা লাকিতুম ফিআতান, যখন দুশমনের মোকাবেলা দাঁড়াবা, ফাজবুতু, ধীরতার সাথে দাঁড়াও, ধীরতার সাথে দাঁড়াও। সাহাবা যেন জিজ্ঞেস করলেন, কাইফা নাজবুত, কেমনে ধীরতার সাথে দাঁড়াবো? তলোয়ার তো নাই, তলোয়ারের মোকাবেলা আমরা কি করব? ধীরতার সাথে কেমনে দাঁড়াবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাযকুরুল্লাহ কাসীরা। দুশমনের মোকাবেলা যখন দাঁড়াবা তো জিকির করার দায়িত্ব তোমাদের। কাজ কি? জিকির করার দায়িত্ব তোমাদের। বাস আল্লাহু আকবার বলে পাথর ছোড়ার দায়িত্ব তোমাদের, আর ট্যাঙ্ক বিধ্বংস করার দায়িত্ব আমার। খেজুরের ডাইলা দিয়া বাড়ি দিছে, খেজুরের ডাইলা দিয়ে বাড়ি দিলে গর্দান পড়বে কেন? খেজুরের ডালে দিয়ে বাড়ি দিলে গর্দান পড়বে কেন? আল্লাহ তাআলা বলেন, ইয রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। না, তুমি মারো নাই, আমি মারছি। পাথর তুমি ছুঁড়ে দিয়েছো, তুমি ছুঁড়ো নাই, আমি ছুঁড়ছি। তুমি বালু মাইরা দিছো, তুমি বালু মারো নাই, মারছি আমি। মারছি কে? কে করছে? আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে করছেন। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেখানেই মজলুম মুসলমান তাদের সাথে আছেন। প্রশ্ন, হুজুর তাইলে এখন এত দেরি হচ্ছে কেন? তা আফগানিস্তানে 23 বছর লাগলো কেন? প্রশ্ন, হুজুর এত দেরি হচ্ছে কেন? তো বিয়ের পরে বাচ্চা হইতে 1 বছর লাগে কেন? বলেন না, বিয়ের পরের দিন বাচ্চা হয় না কেন? বিয়ের পরের দিন বাচ্চা হয় না কেন? কেন? এটা আমার দস্তুর না, আমি একদিনে করি না। আমি একদিনে কি? আচ্ছা, যেদিন বাচ্চা হয় সেদিন বাচ্চা কথা কয় না কেন? কয় না, এটা লাগে 2 বছর লাগে। এটা লাগে কয় বছর লাগে বলেন? কাজে এই কথাটা হচ্ছে 2 বছর পরে বলতেছে, ওর জন্মের পরেই বা বললো না কেন? না, আমি এভাবে করি না, আমি এভাবে করি না, আমি ধীরে ধীরে করি। সুবহানাল্লাহ। আমি কি করি? আমি ধীরে ধীরে করি। আমার প্রশ্ন ছিল, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফা, যারা তারা ছিনাটান করে, রব্বানা আমি তাদেরকে ভালোবাসি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদ। আমি কিন্তু আপনাদেরকে কোরআন শোনাচ্ছি। আমি আপনাদেরকে কি শোনাচ্ছি? আমি আপনাদেরকে আমি 400 আয়াত বলতে পারবো এর বিষয়ে। 400 আয়াত। আলহামদুলিল্লাহ বলেন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ তাআলা বলেন, আমি বুলন্দ করেছি, আমি বুলন্দ করেছি। যারা ঘরে আছে, যারা আল্লাহর রাস্তায় আছে, 2 দলের মর্যাদাকে আমি বুলন্দ করেছি। আমি কি করেছি বলেন? আমি বুলন্দ করেছি। এখন এই মুহূর্তে কোনো মুসলমান ইসরায়েলের পক্ষে সমর্থন করতে পারে? এই মুহূর্তে কোনো মুসলমান ইসরায়েলের পক্ষে সমর্থন করতে পারে? যেমন আমার সাথে আমার ভাইয়ের সাথে দুশ্মনী আছে, ডাকাত ঢুকছে ঘরে, আমার ঘরে ডাকাত ঢুকছে, এখন ভাই ডাকাতের পক্ষ নেবে? হ্যাঁ, ভাইয়ের ঘরে ডাকাত ঢুকছে, এখন আমি ডাকাতের পক্ষ নিব? বলে মা, আমি ডাকাতের পক্ষ নিব? তাহলে আমার এখন পক্ষ কার সাথে হবে? আপোষে দুশ্মনী আছে, থাক। দেখি এই মুহূর্তে কি ভাইয়ের সাথে আমার পক্ষ হবে না ডাকাতের পক্ষ হবে বলে? এই জন্য পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, যার কলিজা ঈমান আছে সে ইসরায়েলকে সমর্থন করতে পারে না। ইসরায়েলকে সমর্থন করতে কি পারে না। আমাদের প্রধানমন্ত্রীর এক বাক্য,
কিয়ামত পর্যন্ত পৃথিবী মনে রাখবে, কিয়ামত পর্যন্ত। তিনি বলেছেন আমি এক রাজনৈতিক লিডার হিসেবে নয়, আমি বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এই হিসাবে নয়, আমি এক মা হিসাবে বলছি যুদ্ধ বন্ধ করো। কি বলছে বলেন? আমি মা হিসাবে বলছি যুদ্ধ বন্ধ করো। মা উনি বলছেন আমি জানি যুদ্ধের তিক্ততা কত, এটা আমরা জানি, যুদ্ধ বন্ধ করো। এই জন্য প্রতিটা মুসলমানের দাবি হবে যুদ্ধ বন্ধ করো, প্রতিটা মুসলমানের দোয়া হবে যুদ্ধ বন্ধ করো। আর কোন মুসলমান যদি এদের সমর্থনে বক্তব্য দেয়, এদের সমর্থনে স্ট্যাটাস লেখে, এদের সমর্থনে লাইক করে, আপনি বুঝবেন এরা ওদেরই অংশ। এরা কি? সারা পৃথিবীতে মুসলমানদের সাথে যত ছিটে ফোটা উপদলে বিভক্ত হয়েছে, মুসলমান যত দলে উপদলে বিভক্ত হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আমরা কারা? আমরা কারা? আমাদের মূল পরিচয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা হলো আমাদের কি পরিচয় বলেন? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক আকীদাতান আমলান পৃথিবীতে যত মুসলমানের দল উপদল তৈরি হয়েছে সবগুলোর পেছনে এই ইহুদিদের দখল আছে, এই ইহুদিদের হাত আছে। বলেন ইহুদিদের কি আছে বলেন? আমাদের প্রিয় উস্তাদ দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ বলতেন, अगर समुंदर के अंदर दो मछली झगड़े उसके अंदर भी यहूदियों की दखल है। बोले সমুদ্রের তলদেশে যদি দুই মাছ ঝগড়া করে এর পেছনে ইহুদিদের দখল আছে। সারা পৃথিবীতে যেখানেই যুদ্ধ সেখানেই ইহুদিদের ষড়যন্ত্র, সারা পৃথিবীতে যেখানেই দ্বন্দ্ব সেখানেই ইহুদিদের ষড়যন্ত্র, সারা পৃথিবীতে যেখানেই কোনো অন্যায় হত্যা সেখানেই ইহুদিদের ষড়যন্ত্র, সারা পৃথিবীতে যেখানেই মুসলমানদের সাথে সংঘর্ষ সেখানে ইহুদিদের ষড়যন্ত্র। সেখানে কি বলেন? সারা পৃথিবীতে যত নাফরমানি আছে সমস্ত নাফরমানি ইহুদিদের প্রোডাকশন, ইহুদিদের কি প্রোডাকশন। এজন্য কোনো মুসলমান ইহুদি জাতির সাথে ভালোবাসা রাখতে পারে না। বলেন কোন মুসলমান কি ইহুদির সাথে ভালোবাসা রাখতে পারে না। এজন্য ফেসবুক আছে, আপনি লিখে দিলেন, আমরা আপনাদেরকে আগে থেকেই জানতাম আপনারা এদেশে ইসরায়েলিয়ত বাস্তবায়নের জন্যই তথাকথিত আহলে হাদিস নাম দিয়েছেন, তথাকথিত আহলে হাদিস আপনারা নাম দিয়েছেন ইসরায়েলিয়তকে বাস্তবায়নের জন্যই, ইহুদি এজেন্ডা বাস্তবায়নের জন্যই। সহিহ হাদিসের নাম দিয়া হাজারো হাদিসকে ধ্বংস করে দেওয়ার জন্য, সহিহ হাদিসকে নাম দিয়া, বলেন সহিহ হাদিসের কি নাম দিয়া হাজারো হাদিস কি করার জন্য? ধ্বংস করার জন্য। যত দল উপদল সব ইসরায়েলিদের ছোড়া, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে ইনহিরাফ হয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে পরিবর্তিত হয়ে গেছে, এদের মূল ওরা। বলেন মূল কারা? শুধুই আমাদেরকে সংঘর্ষে লিপ্ত করার জন্য, আমাদের ঐক্যকে ধ্বংস করার জন্য, আমাদের ঐক্যকে কি করার জন্য? বলেন আমাদের ঐক্যকে ধ্বংস করার জন্য। নতুন 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 যত পদ্ধতি, নতুন নতুন যত কিছু আছে শুধুই ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংসের জন্য। এর পেছনে এরা আছে, এর পেছনে কি আছে বলেন? অতএব কোনো মুসলমান এদেরকে কি করতে পারে না, সমর্থন করতে। গত 12 তারিখে বাংলাদেশে যারা ট্রাকে টাকে ইশকে রাসূলের প্রমাণ দিয়েছে ওরা এখন কোথায়? ওরা এখন কোথায়? এই জন্য আমার ভাই কোন ইহুদির সাথে সমর্থনের সুযোগ নাই। কি বলছি বলেন? এটা ঈমানের অঙ্গাঙ্গী অংশ। দুটো শব্দ মুখস্থ করেন, আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা, ভালোবাসা আর বর্জন করা, ভালোবাসা বর্জন করা। আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। আমাদের ভালোবাসার বুনিয়াদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ভালোবাসার বুনিয়াদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমাদের ভালোবাসার বুনিয়াদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমাদের ভালোবাসার বুনিয়াদ। তাওহীদে খালেস আমাদের ভালোবাসার মাপকাঠি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নতে খালেসা আমাদের ভালোবাসার মাপকাঠি। আমাদের ভালোবাসার মাপকাঠি কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ভালোবাসার মাপকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হবে আমার ভালোবাসার মাপকাঠি। এটার বুনিয়াদের উপরেই আমার ভালোবাসা, এটার বুনিয়াদের উপরেই আমার একত্বতা, এটার বুনিয়াদের উপরেই আমার কি বলে সহনশীলতা, এটার বুনিয়াদের উপরে আমার দুনিয়া, এটার বুনিয়াদের উপরে আমার আখিরাত। তাহলে তাওহীদে খালেস বলেন এবং সুন্নতে খালেসা, এটা হলো আমাদের ভালোবাসার মেয়ার। মেয়ার মানে কি? মানদণ্ড। মেয়ার মানে কি? এই 2 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলোকে বুঝিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানওয়ালারা, ইহুদ আর নাসারাকে বন্ধু বানানো যাবে না, বন্ধু বানিও না।
হে মুমিনরা বলেন, ইয়াহুদ নাসারাকে বন্ধু বানিও না। কোরআন কোন অংশ আপনার, কোন অংশ ছেড়ে দেওয়ার? কোন অংশকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কোন অংশ ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আরে লবণই তো ছেড়ে দেওয়ার সুযোগ নেই। 10 কিলো খাসি রান্না করতেছেন, লবণ 1 পা লবণই তো ছেড়ে দেওয়ার সুযোগ নেই। পুরা খাসি অচল, পুরা খাসি কি বলেন, হ্যাঁ পুরো। আর কি বলে, সাফারি বানাইছেন, 10,000 টাকার বিল দিচ্ছেন, লেকিন শুধু একটা চেইন দেন না। আরে বলেন না, অচল অচল, এটা আর চলবে না, এটা আর কি, এটা আর চলবে না। তো গোটা কোরআনে কারীমের ছড়ানো আছে জানো, হাজারো আয়াত আপনি ছেড়ে দিবেন, আপনি পূর্ণাঙ্গ মুসলিম কি? এজন্য আকীদাতান, বিশ্বাসগতভাবে আমাকে মানতে হবে, পুরো কোরআনে কারীম যা যা রব বলেছেন সব আমার জন্য বলেছেন, যা যা বলেছেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত, সবগুলো কি, সবগুলো আল্লাহর পক্ষ থেকে কি। এতটা ঈমান নিয়ে কিন্তু আমাকে যেতে হবে। আর এই কথাটা আমি প্রথমেই স্বীকার করছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে والذين يؤمنون بما أنزل إليك, আপনার উপরে যা যা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ, والذين يؤمنون بما أنزل إليك, আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে, যা যা নাজিল হয়েছে, আপনার উপরে ঈমানের কথা নাজিল হয়েছে, আপনার উপরে নামাজের কথা নাজিল হয়েছে, আপনার উপরে রোজার পর্দার কথা নাজিল হয়েছে, আপনার উপরে যা যা নাজিল হয়েছে সবগুলোর উপরে ঈমান আনলাম, সুবহানাল্লাহ। আমি করতে পারি নাই, আমার দুর্বলতা, লেকিন আমাকে বিশ্বাস করতে হবে। আমাকে কি, এক জাররা বিশ্বাস থেকে হটার সুযোগ নাই, এক জাররা বিশ্বাস থেকে হটার কি নাই, সুযোগ নাই। পর্দা আমি করতে পারছি না, কি করবো, চাকরি করি, পর্দা করতে পারছি না, লেকিন পর্দা ফরজ, এটা আমাকে মানা লাগবে। কি জিহাদ আমরা করতে পারছি না, আমাদের পারিপার্শ্বিকতা নাই, আল্লাহ আমাদেরকে একটা নিরাপদ ভূখণ্ড দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা নিরাপদ ভূখণ্ড কি করেছেন, আজকের এই মুহূর্তে পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি নিরাপদ, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা ধর্মীয় দিক থেকে, দ্বীনের দিক থেকে বাংলাদেশের মুসলমান সবচেয়ে বেশি স্বাধীন, এটা আপনাকে স্বীকার করতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। আমি যে এখন মসজিদে এভাবে কথা বলছি, সৌদি আরবে কি এভাবে এখন কথা বলার সুযোগ আছে? কাতারে কি সুযোগ আছে? দুবাই আর কুয়েতে কি সুযোগ আছে? তো এই ইউরোপ আমেরিকাতে কি সুযোগ আছে? রব্বে কারীম যে আমাদেরকে আজাদি দিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। এনে আমাদের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। তাহলে আমাদের এই ভূখণ্ডে আমরা এখন জিহাদ করছি না, এই ভূখণ্ডে আমাদেরকে এখন জিহাদ ফরজ বলে নাই, এই ভূখণ্ডে এখন আমাদেরকে জিহাদের সুযোগ নেই। এখন বলুন তো দেখি, তাই বলি কি কোরআন অচল হবে? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আমি জিহাদ, এই ভূখণ্ডে আমি কার সাথে জিহাদ করবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আজাদি। আল্লাহ তাআলা আমাদেরকে কি ৭১ খোদা না খাস্তা আবার যদি এরকম হয়, তখন এই আয়াতগুলো লাগবে কিনা বলেন? মনে হয় বুঝেন না। আবার যদি খোদা না খাস্তা কোনো ভিন জাতি আমাদের উপরে চড়াও হয়, তখন আমাদের কাছে এই আয়াতগুলো পুঁজি ছাড়া আর কোনো পুঁজি আছে? আমাদের কাছে তখন এগুলো লাগবে কিনা? লাগবে না? এবার বলেন, তাহলে ইহুদ নাসারাকে বন্ধু বানানো যাবে না। ইহুদ নাসারাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এটা কোরআন, কোরআন, কোরআন বলেন, এটা কি? ইহুদ নাসারাকে বন্ধু বানানো যাবে না, ইহুদ নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আজি হযরত হাফিজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন নির্বাচনে দাঁড়ালেন, সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, বিদেশি শক্তির সাথে আপনার আচরণ কেমন হবে? বিদেশিদের সাথে আপনার আচরণ কি? হিন ধর্মীদের সাথে আপনার আচরণ কেমন হবে? তিনি বললেন, বিদেশিদের সাথে আমাদের আচরণ দুই ধরনের হবে, ভাতৃসুলভ, বন্ধুসুলভ। ভাতৃসুলভ, বন্ধুসুলভ বলেন, ভাতৃসুলভ, বন্ধুসুলভ। তো জিজ্ঞেস করেন ভাতৃসুলভ কেমন আর বন্ধুসুলভ কেমন? আজি হাফিজি বললেন, ভাই কিন্তু ঘরের ভিতরে রুমেও আসে, আর বন্ধু কিন্তু ভিতরে রুমে আসে না, সামনের রুমে থাকে। অর্থাৎ মুসলিম বিশ্বের সাথে আমাদের আচরণ হবে ভাতৃসুলভ, এরা আমাদের কলিজার ভিতরে চলে আসবে। আর অমুসলিম বিশ্বের সাথে আমাদের আচরণ হবে বন্ধুসুলভ, এরা আমাদের ড্রয়িং রুমে থাকবে, ভিতরে আসবে না। আচ্ছা, কি কথাটা বললেন বলেন তো?
তাহলে আমাদের হবে বন্ধু সুলভ আর কি সুলভ, ভাতৃসুলভ। এই জন্য এই দেশের যারা, এই দেশের ভিন ধর্মী যতজন আছে, এই দেশের ভিন ধর্মী যতজন আছে, এরা হলো বন্ধু সুলভ। যত মুসলমান আছে ভাতৃসুলভ। কি সুলভ বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। নাসারা ইয়াহুদ আর নাসারাকে বন্ধু বানিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, এরা কবরের বন্ধু, এরা কবরের বন্ধু। ইয়াহুদীদের পাশে খ্রিস্টান বিশ্ব কেমনে দাঁড়িয়েছে দেখেন। হ্যাঁ, সাথে সাথে না দেরি করি, আমরা শুধু সমর্থন দিয়ে গেলাম আর ওরা জাহাজ পাঠায় দিল। ওরা জাহাজ পাঠাইলো, আমরা কি? আমরা শুধু দুই একটা বিবৃতি দিলাম। আমাদের হুকুমত গুলো পৃথিবীর ইসলামী বিশ্ব, মুসলিম বিশ্ব শুধু বিবৃতি, শুধু কি ওরা শুধু বিবৃতি দিচ্ছে না, আয়া পড়ছে। হ্যাঁ, তো ওই বেটা যদি আমেরিকা থেকে ইসরায়েল আসতে পারে, সৌদি আরবের বেটা সৌদি আরব থেকে ফিলিস্তিন যেতে পারলো না, কি ভাই? কাতার গেল না কেন? গেল না কেন? সে আসলো কেন? আল্লাহ বলেন বাদুহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু। কারা? ইয়াহুদ নাসারা একে অপরের কি? ওমাই ইয়াতাওয়াল্লাহুম। এবার আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াতাওয়াল্লাহুম, যারা ইয়াহুদ নাসারার সাথে বন্ধুত্ব বাঁধবে, ওমাই ইয়াতাওয়াল্লাহুম, এদেরকে যারা বন্ধু বানাবে, মিনকুম, তোমাদের থেকে, তোমাদের মুসলমানদের থেকে এদের সাথে যারা বন্ধুত্ব বাঁধবে, ফাইন্নাহু মিনহুম, এরা এদেরই অন্তর্ভুক্ত হবে। এটা কি পরিমাণ ভয়ানক, কি পরিমাণ ভয়ানক। একটু পানি আছে? আলহামদুলিল্লাহ, কি পরিমাণ ভয়ানক ভবক। ফাইন্নাহু মিনহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, এদের সাথে যে বন্ধুত্ব বাঁধবে, কাদের সাথে? এই মুহূর্তে যারা ওদের সাথে বন্ধুত্ব বাঁধবে, কে বলে? ফাইন্নাহু, নিশ্চয়ই সে, মিনহুম, তাদের দলভুক্ত। বলেন নাউযুবিল্লাহ। আমি কি আমার ঈমান হারা হওয়ার সুযোগ আছে? এজন্য নীরবে নিস্তব্ধে রব্বে কারীমকে বলবেন, আল্লাহ আমি মুসলমানদের সাথে আছি। ঈমান হারা হওয়ার সুযোগ নেই। পারলে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দিবেন, আল্লাহ আমি তো আর কিছু পারি নাই, আমি 2 ফোঁটা চোখের পানি দিয়ে দিয়েছি। কি হইতে পারে? আপনার 2 ফোঁটা চোখের পানি, হইতে পারে আপনার 2 ফোঁটা চোখের পানি যুদ্ধ জাহাজের চেয়েও বেশি দাম দিবে, বেশি কাম দিবে। বলেন না ইনশাআল্লাহ? এটা তো হবেই হবে। এটা কি? এটা তো হবেই হবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, আপনি দেখবেন যখন মুসলমান আর মুমিন আর ইহুদি যখন যুদ্ধ লাগে, আপনি দেখবেন মুসলমানদের কিছু মানুষ যাদের কলিজা অসুস্থতা আছে, যাদের কলিজা নেফাকের রোগ আছে, আল্লাহ, যাদের কলিজা কি আছে? যাদের কলিজা মুনাফিকের রোগ আছে। ইন্নাল ফাতারাল্লাযীনা, আপনি দেখবেন আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের কলিজায় নেফাকের রোগ আছে, ইউসারিউনা ফীহিম, এরা ওদের সাথে তাড়াতাড়ি লেগে যায়, তাড়াতাড়ি ওদের সাথে জুড়ে যায়। দুশমনের সাথে তাড়াতাড়ি কি করে? ইউসারিউনা ফীহিম, ওদের সাথে তাড়াতাড়ি জুড়ে যায়। ইয়াকুলুনা, বলতে থাকে, নাখশা আন তুসিবানা দায়রাতুন, নাখশা আন তুসিবানা দায়রাতুন, যদি আমরা এদের সাথে না জুড়ি, হইতে পারে আমাদের উপরেও কোনো মুসিবত আসবে। আল্লাহ ছবি আঁকে, সুবহানাল্লাহ। রব কি আঁকে বলেন? মিলছে নেই, দুনিয়ার সাথে মিলছে নেই। হ্যাঁ, 100% মিলে গেছে কিনা বলেন? এটা হচ্ছে কোরআন। এই জন্য এটা কি? আন তুসিবানা দায়রাতুন, আমাদের সাথে কোনো মুসিবত এসে পড়ে কিনা। এজন্য ইয়াকুলুনা, এরা ওদের সাথে গিয়ে ওদের সুরে কথা বলে। এরা কি বলে? এরা ওদের সাথে কথা বলে। এখন বাংলাদেশ থেকে যারা ফেসবুক আর ইয়েতে যারা ওদের সাথে বক্তৃতা দেয়, আসলে যুগ যুগ ধরে ওদের টাকা খেয়েছে। এখন না বলা নিমক হারামি, এখন না বলা কি? নিমক হারামি না? কিরে এতদিন টাকা দিলাম তোরা রে, তোরা তো এখন আমগো বিরুদ্ধে খরচ ঘটনা কি? এই জন্য দাড়িওয়ালা, এই জন্য টুপিওয়ালা, এই জন্য জুব্বাওয়ালা, এই জন্য সহিদিসওয়ালা। এটা কিওয়ালা? এটা সহিদিসওয়ালা, সহিদিসওয়ালা। এটা শুধুই ধোকা দেওয়ার জন্য একটা স্লোগান।
ধোঁকা দেওয়ার জন্য এটা কি? আন তুসিবানা দায়রাতুন, কোন মুসিবত পৌঁছে যায় কিনা, এজন্য ওদের পক্ষে সমর্থন করে। এবার আল্লাহ বলেন ফাসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি, অচিরেই বিজয় আমি দিব ইনশাআল্লাহ। অচিরেই বিজয়, আসা মানে আনকারীব, অচিরেই। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে আজকে দিবে না, অচিরেই মানে আজকে না, একটু টাইম নেবে। সুবহানাল্লাহ। একটু কি নিবে বলেন? রুমীদেরকে হযরত সিদ্দিক আকবর বলছিলেন, হ্যাঁ রুমীরা 3 বছর দেখবা, 3 বছর। আল্লাহ রাসূলের কাছে এসে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধমক দিয়ে দিছি 3 বছর। আল্লাহ আয়াত পাঠাইছে 3 বছর কই লেখা, কিছু বছর কইতা, 3 বছর কই লেখা, কিছু কইতা তো 7 বছর লাগছে। 7 বছর রোম চলে আসছে। আল্লাহকে বেদা আসেনি, অল্প কয়েক বছরে করবো। সুবহানাল্লাহ বলেন না। ওখান থেকে হঠাৎ কত বছর লাগছে? 23 বছর। ওই পাহাড়ের পাদদেশ থেকে সুপার পাওয়ারকে হঠাৎ কতদিন লাগছে? আল্লাহ 23 দিনে পারতো না? 23 দিনে করলে মাইকটা এত শক্ত হইতো না। এটা একটু আল্লাহ এটা আস্তে আস্তে মারে। আল্লাহ তাআলা কি বলেন? ফাসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি, অচিরেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো ফাতহ নিয়ে আসবেন, আও আমরিন মিন ইনদিহি, অথবা আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো ফয়সালা দিয়ে দিবেন। ফায়ুসবিহু আলা মা আসরু ফি আনফুসিহিম নাদিমিন, তখন তোমরা বড় লজ্জিত হয়ে যাবা। তখন তোমরা কি বড় লজ্জিত হয়ে যাবা। ওয়া ইয়াকুলুল লাযীনা আমানু হাউলাইল লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম ইন্নাহুম লামাকুম। মুমিনিন বলে, আরে এরাই তো ওরা যারা যেদিন কসম খায়া গায়ে বলতো আমরা তোমাদের সাথে আছি। যারা যেদিন কসম খায়া গায়ে কি বলতো বলেন? আমাদের তাওহীদকে খালেস করার জন্য এরা কসম খায়া গায়ে বলতো, বলতে এই হুজুরদের নামাজ হয় না, এই হুজুরদের এটা হয় না, এই হুজুরদের ওটা হয় না। আসলে এই হুজুরদের নামাজ হয় না, এটা হয় না, ওটা হয় না। এটা বলার পেছনে মূল মন্ত্র হইল উম্মতকে এই হুজুর থেকে বিচ্ছিন্ন করা। উম্মতকে এই হুজুর থেকে কি করা বলেন? হয়তো বুঝে এরা হলো এদের রাখাল। আমরা আপনাদের কি বলেন? আমরা আপনাদের রাখালি করি। আমরা আপনার, আচ্ছা রাখাল ছাড়া মেষপাল কেমন? সুন্দরবনের পাশে রাখাল ছাড়া মেষপাল, এরা কাদের? বাঘের কি? বাঘের খাবার হয় কি না বলেন? রাখাল ছাড়া মেষপাল যেমন, ওলামা ছাড়া আওয়াম তেমন। আপনারা যে মাশাআল্লাহ এই যে এখন জুমে আসছেন, আলহামদুলিল্লাহ সবার আগে আগে চলে আসছেন, আপনি কি মনে করতেছেন এসি বাতাসের জন্য আসছে? সুন্দর টাইলস আছে এই জন্য আসছে? মার্বেল, এই মসজিদে মার্বেল আছে এর লেগে আছে? কি লেগে আছে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কি? তাহলে ওলামাদের থেকে যদি বিচ্ছিন্ন করে দেন, আচ্ছা এই মসজিদের খতিব নাই তো আইবেন নেই, আগামী জুমা দেখলেন নাই, ইমাম মনে হয় খতিব নাই, পরের জুমা আমরা আছেন না, আর যাবো না। তাহলে কি বোঝা গেছে? এদেশের ওলামায়ে উম্মত আপনাদের রাখাল। আপনাদের কিসের রাখালি করে? আপনাদের ইমানের। সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য ওলামাদের থেকে বিচ্ছিন্ন হওয়া মানেই হলো আপনি শয়তানের খাবার হয়ে গেলেন, আপনি দাজ্জালের খাবার হয়ে গেলেন। দাজ্জাল যে কোনো মুহূর্তে আপনাকে ফেলে দিবে। এই যে আজকের আধা ঘন্টা, বলুন তো দেখি আজকের আধা ঘন্টা আপনাদের এখনকার ইমানের হালত কি? এই 30 মিনিট আপনাদের ইমানের হালত কি? আলহামদুলিল্লাহ বলবেন না। এই জন্য সাহাবায়ে কেরাম বলতো, এরা না আমাদেরকে কসম খেয়ে বলতো, এরা আমাদেরকে কসম খেয়ে বলতো এরা নাকি আমাদের সাথে আছে, এখন এমন করছে কেন? আল্লাহ কয় হাবিতাত আমালুহুম, যারা প্রয়োজনের সময় ইয়াহুদ আর নাসারার সঙ্গ দেয়, যারা মুমিনদের সঙ্গ বাদ দিয়ে ইয়াহুদ আর নাসারার সঙ্গ দেয়, হাবিতাত আমালুহুম, এদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। কে বলতেছে? আল্লাহ। কি বলে এসব?
হাবিতাত আমালুহুম, এদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে গেল। ফাসবাহু খাসিরিন, এরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরা কি হয়ে গেল? বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমাদের থেকে কেউ ইয়াহুদ আর নাসারাকে ভালোবেসে তার দ্বীনকে ছেড়ে দেয়, তা আল্লাহ তাআলা বলেন তুমি ভেবো না তোমার বড় প্রয়োজন আমার আছে, না তোমার কোনো প্রয়োজন আমার নাই। তোমার কোনো প্রয়োজন আছে আমার নাই, দরকার নাই। তুমি ছাড়া আমার হাজারো আছে। তুমি ছাড়া কি আছে? হ্যাঁ, আপনি গার্মেন্টসের মালিক, আপনার এক কর্মকর্তা আছে, ও অনেক কাজের মানুষ, কিন্তু মাঝে মাঝে ভিক্ষে করে। আপনি কি বলেন? আপনি মনে করেন না আপনি ছাড়া আমার ফ্যাক্টরি চলবে না, এটা মনে করার কোনো কারণ নেই। রাস্তা মাপেন, কি কি মাপেন? রাস্তা মাপেন। আপনি ছাড়া আমার ফ্যাক্টরি চলবে না, এরকম না। আল্লাহ তাআলা বলেন তুমি যদি তলে তলে ওদের সাথে ভালোবাসা লাগাও, তুমি মনে করো না তোমাকে আমার বড় প্রয়োজন। তুমি মনে করো না তোমাকে আমার বড় কি, তোমাকে আমার বড় প্রয়োজন, এটা তুমি মনে করার কোনো কারণ নাই। তুমি ছাড়া আমার অনেক আছে। তুমি ছাড়া আমার কি আছে? যদি মানুষ না করো আমি অন্য কিছু করব, যদি তোমরা না করো আমি অন্য কিছু করব। আমি কি করব? দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, তোমাদের থেকে কেউ যদি তার দ্বীন ছেড়ে দেয়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি অচিরেই এমন এক জাতি বানাবো, আমানু, যারা আমার উপরই ইউহিব্বুহুম, যারা আমাকে ভালোবাসবে, ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহুম, যারা আমাকে ভালোবাসবে। যদি তোমরা না করো, বলেন যদি তোমরা, এই কয়েকদিন আগে 2 বছর হয়েছে একটা ছেলে আমার হাতে মুসলমান হয়েছে, এরপরে সে আরেকটা মেয়ে মুসলমান হয়ে দুজনের বিয়ে হয়েছে। এই ছেলেটাকে আমি মাদ্রাসায় পড়িয়েছি। মাদ্রাসা পড়াবার পরে এই 2 বছরে সে কোরআন শরীফ পূর্ণ শুদ্ধ করে এখন মুআল্লিমদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে কোরআন শরীফ শেখায়। কি বলছি বলে? মাদ্রাসার এখন সে শিক্ষকদের প্রশিক্ষক। তার ইসলামের, গোটা ইসলামের বয়স 2 বছর। সে এখন কি শিখায়? শিক্ষকদেরকে শিখায়, স্টুডেন্টদেরকে শিখায় না, শিক্ষকদেরকে শিখায়। আরো মজার বিষয় হলো সে তার বাবাকে দাওয়াত দিয়েছে, বাবা মুসলমান হয়ে গেছে। বাবা ঈমান আনার 5 দিন পরে মারা গেছে। বাবাকে দাফন করছে সে ইসলামী তরিকা। এরপরে সে তার মাকে দাওয়াত দিয়েছে, মা ঈমান আনার 40 দিনের মাথায় মা মারা গেছে। মাকেও সে ইসলামী তরিকায় দাফন করছে। এখন দেখেন আল্লাহ কেমনে আরেকজনকে দিয়ে দেয়। তোমরা না করবা, আমি আরেকজনকে বানাবো। আমি কি করবো বলেন? আমি আরেকজনকে বানাবো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ারতাদ্দা মিনকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, মান ইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের থেকে কেউ যদি খোদা না খাস্তা মুরতাদ হয়ে যায়, 2-4টা ডিগ্রি ধীরে ধীরে মোরতাদ হয়ে যান, 2-4টা দামি ইউনিভার্সিটি, উনি ধীরে ধীরে মোরতাদ হয়ে যান। উনি ভাবেন আমাকে ইসলামের বড় প্রয়োজন, আমি ছাড়া ইসলামের কিছু হবে না। ছাড়া বলেন তুমি ছাড়া আমার অনেক আছে। তুমি বঞ্চিত হয়েছো, বলেন তুমি কি হয়েছো? বলেন কোন যুক্তি দিয়া, কোন ডিগ্রি দিয়া, কোন পদবি দিয়া, কোন ক্ষমতা দিয়া ইসলাম থেকে এনে যাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম থেকে ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। বলেন ইসলাম থেকে ছুটে যাওয়ার কি নাই? এই 3-4 দিন আগে একজনে কি লেখছে জানেন? আমি আল্লাহকে খুঁজছি, খুঁজে পাই না, বহুত খুঁজছি, খুঁজে পাই না। পরে পাইছি ফার্ম গেটে এক কামরার ভিতরে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ইনি এদেশের বুদ্ধিজীবী, ইনি এদেশের কি বলেন? ইনি এদেশের বুদ্ধিজীবী। ওরা কলমে যা আসে তা লেখে, ওরা স্বাধীন চেতা, ওরা স্বাধীন চেতা, ওরা মুক্ত মনা। ওরা কি এটাও বলে লেখা, এটাও বলে কলম, এটাও বলে কোনো শিক্ষিত মানুষ। কথা বলেন না কেন আপনারা? এটাও বলে কোনো শিক্ষিত মানুষ। আল্লাহরে কোথায় পাইছে? ফার্ম গেটে এক কামরার ভিতরে পাইছে, মদ খেয়ে ভূত হয়ে পড়ে আছে। ও কিন্তু ভাই বর্ণ মুসলিম, ভাই বর্ণ মুসলিম, কিন্তু নাম কিন্তু মোহাম্মদ, নামের সাথে মোহাম্মদ আছে, আইডি কার্ডে কিন্তু ইসলাম আছে। কি আছে বলেন? ইসলাম আছে। ওরা শিক্ষিত। খোদারে কোথায় পাইছে? ফার্ম গেটে পাইছে। কোথায়? এই গত কয়েকদিন আগে একটা বই পড়ছি, আমার বইটার নাম মনে নাই, বইটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। একটা বাক্য আমি মাঝে মাঝে বাংলাদেশে আমি বিভিন্ন বয়ানে বলতাম,
আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এটা একটা শব্দ আমি বলতাম, এটা এখন কমন কথা, সবাই বলে। ওই বইটার মধ্যে আমেরিকান একটা মার্কিন একটা পপ তারকা, সে গান গায়, হাজার হাজার তার ভক্তবৃন্দ, নাম আমি বললে আপনারা জানতেন, আমি নামও ভুলে গেছি। তো সে এভাবে গান গায়, হাজার হাজার ভক্ত তার নাচে আর গায়। তো সে একবার গান গেয়ে গিয়ে ক্লান্ত হয়ে বসে আছে, বসে সবার সামনে বসে বিড়ি ধরাইছে, বিড়ি বিড়ি সিগারেট ধরাইছে, সিগারেট ধরাইয়া সে সিগারেট এভাবে ধরাইয়া ধোঁয়াটা উপরে দিয়ে বলছে, এটা সস্তা তোকে দিলাম। বাস পুরো হল তো নাচতেছে নাচতেছে গাইতেছে, বুঝলেন নাই? সস্তাটা কি উপহার দিছে উনি? সিগারেটের বিড়ির ধোঁয়া কারো উপহার দিছে? সস্তাকে দিছে। দেখতে দেখতে 32 বছর বয়স, দেখতে দেখতে এই যুবকের ব্লাড ক্যান্সার ধরা পড়ল। দেখতে দেখতে রক্তভূমি শুরু হলো, শুধু রক্তভূমি, শুধু রক্তভূমি। এই সময় যুবক বলছে, সস্তা তুমি আছো, আমি জানতাম না তুমি আমাকে এতটা তাড়াতাড়ি ধরে ফেলবা, সস্তা তুমি ছাড় দাও, ছেড়ে দাও না। এই হলো এই যুবকের ডায়ালগ। ছাড় দাও কি দেয় না? ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীতে যত নাস্তিক, পৃথিবীতে যত মোরতাদ, আল্লাহ রসুলকে গালি দেয়, রব কাউকে ছাড়বেন না। বলেন, রব কাউকে ছাড়বেন না। আপনি কি মনে করেছেন ইসরায়েলকে ছেড়ে দিবেন রব? এটা ভাবার কোনো কারণ নাই। রব আছেন, তিনি আছেন আগের মতোই। বলেন, তিনি আছেন কি? তিনি আছেন কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমাদের ঈমান ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নাই, আমাদের ঈমান হারা করার সুযোগ নাই। তিনি আছেন আগের মতোই, তার সমস্ত তাকাতের সাথেই তিনি আছেন, জিবরাইলের শক্তির সাথেই তিনি আছেন। জিবরাইল তার সাহাবায়ে کرام কি বলে, সমস্ত সাহাবা ফেরেশতাদের শক্তির সাথেই তিনি আছেন, সমস্ত বাতাসের শক্তির সাথেই তিনি আছেন, তিনি শক্তির সাথেই আছেন। বাকি কথা হলো, রব্বে কারীম বলেন, কওমে নূহর সাথে আমি বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করেছি, কওমে আদকে চিৎকার দিয়ে ধ্বংস করেছি, কওমে সামুদকে উল্টা, কওমে লূতকে উল্টিয়ে আমি ধ্বংস করেছি। কাউকে আগুন দিয়ে, কাউকে পানি দিয়ে, কাউকে বাতাস দিয়ে, কাউকে ভূমি ধসে, কাউকে আসমান থেকে শিলাবৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছি। লেকিন মোহাম্মদ, তোমার মোকাবেলা যারা দাঁড়াবে ওদেরকে আমি ধ্বংস করতাম না, ওদেরকে আমি ধ্বংস করতাম না, আমার কুদরত দিয়ে ধ্বংস করতাম না। তোমার উম্মত যখন সিনা টান করে দাঁড়াবে, আমার কুদরত তাদের পক্ষে থাকবে। এই ছিল 1450 বছরের তারিখ। আমি বুঝাইতে পারি নাই, এক বাক্যে আমি কত পুরা নবীদের সব বুঝাইছি, এক সেন্টেন্সে। ওদেরকে আমি বাতাস ব্যবহার করেছি, ওদের সাথে আমি জমিনকে ধসিয়ে দিয়েছি, ওদের সাথে পানি ব্যবহার করেছি, ফিরআউনের জন্য পানি ব্যবহার করেছি, কারণের জন্য জমিন ধসিয়ে দিয়েছি, কওমে আদ আর কওমে সামুদকে ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছি, কওমে লূতকে ধসিয়ে দিয়েছি। লেকিন মোহাম্মদ, তোমার কুরাইশীদের জন্য, তোমার কুরাইশের সর্দারদের জন্য 313 জন টান হয়ে দাঁড়াও, পরেরটা আমি দেখবো। সুবহানাল্লাহ। পরেরটা কে দেখবে বলেন? পরেরটা আমি দেখবে বলে, পরেরটা দেখবো আমি। লেকিন আমার আদত আমি বদলে দিয়েছি তোমার বেলায়। ইউআযিবহুম বিআইদিহিম, ইউআযিবহুম বিআইদিকুম, তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিব। তোমাদের হাতে তাদেরকে কি দিব বলেন? তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিব। তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিব মানে, তখন বাতাসকে আমি যে ক্ষমতা দিয়েছিলাম, তখন বাতাসের সাথে আমার যে মুআমালা ছিল, তখন ভূমি ধসিয়ে দেওয়ার সাথে আমার যে মুআমালা ছিল, সাগরের পানিকে মিলিয়ে দেওয়ার ব্যাপারে আমার যে মুআমালা ছিল, এখন তোমার উম্মতের হাতের সাথে আমার সেই মুআমালা হবে। কি পাথর দিয়ে ট্যাঙ্কের মোকাবেলা করে, বিষয়টা কি? কি পাথর দিয়ে ট্যাঙ্কের মোকাবেলা, আর পাথর দিয়ে অত্যাধুনিক অস্ত্রের মোকাবেলা, পাথর ছুরি। আর পাথর ছুটতেছে, ওরা ভাগতেছে। কি ভাই, পাথর ছুটতেছে কি বলেন? পাথর। আর ভাগতেছে কারা? রব বলেন, এটা আমার আদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আছেন না? নাই, আগের মতোই আছেন। এখানে কি আমার কোনো ছিটে পড়ার, এখানে কি আমার কোনো ছিড়ের কোনো সুযোগ আছে? এখানে কোনো সুযোগ নাই। আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমার আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আকীদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আকীদা আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাই কামা হুয়া বিসিফাতি। তার তিনি যেমন ছিলেন তেমন আছেন, তার সমস্ত নামের সাথে, তার সমস্ত গুণের সাথে। আমার আকীদাতে ছিট দেওয়ার কোনো সুযোগ নাই, এখান থেকে হতবল হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, না না,
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউন, তোমাদেরকে করব বিজয়ী। খবরদার হতবুদ্ধি হইও না, খবরদার চিন্তিত হইও না, আমি আছি। সুবহানাল্লাহ। আমি আছি আগের মতোই, বদলে গেছো তোমরা। আমি আছি আগের মতোই, বদলে গেছো তোমরা। পৃথিবীর সমস্ত মুসলমান যুবকদেরকে ফেসবুকে লাগিয়ে দিছে, নগ্নতার পিছনে লাগিয়ে দিছে। ওদের কোনো খেলার ইসরায়েলের খেলার কোনো টিম নাই, ইসরায়েলের বিখ্যাত কোনো নায়িকা নাই, ইসরায়েলের বিখ্যাত কোনো গায়ক নাই, ইসরায়েলের বিখ্যাত কোনো গায়িকা নাই, ইসরায়েলের বিখ্যাত কোনো ছবি নাই, ইসরায়েলের বিখ্যাত কোনো সিনেমা নাই, ইসরায়েলের বিখ্যাত কোনো ফুটবলার নাই, ইসরায়েলের বিখ্যাত কোনো ক্রিকেটার নাই। কেন নাই? ওরা বলে মুসলমান এগুলো নিয়ে থাকুক, এদেরকে লাগিয়ে দাও এগুলোর পেছনে, আর আমরা অস্ত্র বানাই। বাস্তব না বাস্তব বলেন? এই কথাগুলো কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? তাহলে মুসলমান যুবকের কি করণীয়? মুসলমান এক যারা গুনাহ ছেড়ে দাও। বলে আমি তার কিছুই পারলাম না, আমি তার কিছু করতে পারলাম না। আমি একটা কাজ করি, সমস্ত গুনাহ, বলেন সমস্ত গুনাহ শিরক আর কুফরের অংশ। সমস্ত গুনাহ শিরক আর কুফরের কি অংশ, আর সমস্ত নেক আমল নবুয়তের অংশ। এই কথাগুলো আগে আপনাদেরকে বারবার বলছি। এক যারা গুনাহ, এটা ইসরায়েলিদের প্রোডাকশন, ইহুদিদের প্রোডাকশন। বলেন ইহুদিদের কি? ইহুদিদের প্রোডাকশন, ইহুদিদের প্রোডাকশন। আর একটা নেক আমল নবুয়তের অংশ। এখন আমাদের কি করণীয়? চলেন নিয়ত করি, আমরা ইসরায়েলের মোকাবিলায় আমরা কিছু করতে পারবো না, আজ থেকে নামাজ ছাড়বো না। বলুন যে আপনি ঘুরে ফিরে এই কথা চলে আসেন, ঘুরি গাড়ি এবার আপনি নামাজ পড়লেন না, ইহুদিদের পণ্য 1000 বার বর্জন করলেও কিছু হবে না। আপনি নামাজ পড়লেন না, মিছিল যদি 1 লক্ষ বার মিছিল করেন, দুই আমার দাম নাই। যদি 200 কোটি মানুষ একসাথে মিছিল করে, ইসরায়েল তোদের মিছিলতে গণনের টাইম আমার নাই। এখন ঠিক করলেন না, গণনের টাইম আমার নাই। কি মিছিল গণনের টাইম আছে? মিছিল গণনের টাইম আছে না? মিছিল গণনের টাইম নেই। আমি প্রতিবাদ করব 100 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যা যা করতে বলেছেন আমি সব করব, রাসূল যা যা করতে বলেছেন সব করব। আল্লাহ যা যা ছাড়তে বলেছেন সব ছাড়ব, রাসূল যা যা ছাড়তে বলেছেন সব ছাড়ব। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই হবে বিজয়ী। কি তোমরাই হবে কি? তোমরাই হবে বিজয়ী। সুবহানাল্লাহ। তোমরা যদি এভাবে করতে পারো, আমাকে যা বলবো আমি তা শুনবো। হাত তুলতে দেরি করবো, হাত তুলতে দেরি করবা, ভরে দিতে দেরি করবো না। হাত তুলতে দেরি করবা, ভরে দিতে দেরি করবো না। ওটা ভরে দেওয়া আমার দায়িত্ব। ওয়াকানা হাক্কান আলাল্লাহ, ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। কে বলে? আল্লাহ। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। তো কোন মুমিনকে সাহায্য করা আমার দায়িত্ব? মুমিন হলেই তো, খালি কথা বলেন না, মুমিন হলেই তো। তো নামাজ ছাড়া মুমিন হয়, রোজা ছাড়া মুমিন হয়, পর্দা ছাড়া মুমিন হয়, যাকাত হজ ছাড়া মুমিন হয়, হ্যাঁ গুনাহ করলে মুমিন হয়, শিরক আর কুফরের মধ্যে ডুবে থাকলে মুমিন হয়। তাহলে আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন? ওয়াইন মিনকুম 20 সাবিরুন, ওয়াইন মিনকুম 20 সাবিরুন। তোমাদের যদি 20 জন মানুষ হয়, 20 জন হয়, 20 জন, লেকিন একটা শর্ত জুড়ে দিয়েছে, সাবিরুন, সবরকারী। আর সবরের 3টা তরজমা, সবরের 3টা তরজমা। এই সবর কাকে বলে? সবরের 3টা তরজমা। 1 নম্বর আস-সাবরু আলা তাআহ, কোন ইবাদত ছাড়ে না। 2 নম্বর আস-সাবরু আনিল মাকারিহ, আস-সাবরু আনিল মাআসি, কোন গুনাহ করে না। 3 নম্বর আস-সাবরু আলাল মাকারিহ, এই দুইটার সাথে যদি কোনো মুসিবত আসে সবর করো। সবর মানে কি? হাত বাঁধে ফিরে দিয়েছে, এটাকে সবর। জেলখানা একবার একজনের তুই কয়টা ফিটা খাইতে পারবি রে? হাত বাঁধা দিলে সব খাইতে পারবো, আর যদি হাত ছেড়ে দাও একটাও খাইতে পারতাম না। আমরা ওই ইয়ারে করতেছি, এক কি বলে কয়দিনে পাহারা দেয়, কি বলে, কি পুলিশ, জেল পুলিশ। দুজনে করতেছে, তুই কয়টা ফিটা খাইতে পারবি? তুই যে হাত বাঁধে দেয় যা দিবি সব লোক, আর হাত খুলে দেয় একটাও লইতাম না। আর বুঝেন নাই কথা মনে হয়? আঙ্গরাও খুলে দাও, গাজার সীমান্ত খুলে দাও, দেখবা কয়টা ফিটা লইতে পারো।
বাইন্দা ফিরে দিতেছ, কি দিতেছে বলেন না? কাপুরুষের মধ্যে হাসপাতালে হামলা করতেছ, কি কাপুরুষের মধ্যে বাচ্চাগুলোকে হত্যা করতেছ। খুলে দাও, এরপরে খেলো, কি হাত পা খুলে দাও, এরপরে কি করো, এরপরে খেলো, দেখো হয় কেমন। কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের কি করণীয়? ইহুদিদের সাথে তলে তলে মহব্বত রাখা, কি একটা একটা ইহুদি পণ্য বর্জন করা উচিত। এই পেপসি না খেলে কি হবে? কি হবে? পেপসি, এইচ পেনি টু সেভ ইসরায়েল, বলেন পেপসি, বলেন এইচ পেনি টু সেভ ইসরায়েল, এটার নাম হলো পেপসি। তোমার একটা মুদ্রা তুমি ইসরায়েলের জন্য সংরক্ষণ করো, একটা মুদ্রা তুমি ইসরায়েলের জন্য কি দাও। তো এখন একটু পরে মিছিল হবে, তো মিছিল করবেন, যাই ঠান্ডা একটা পেপসি খাবেন, এক টিয়া জমা হয়ে গেল ইসরায়েলের পক্ষে। সুন্দর, কি কি বলেন না, কথা বলেন না কেন? কি হয়ে গেল? খুব সুন্দর। এদেরকে মিছিল কর আর পেপসি খা, তুই আম করে দে, তুই কি টাকা আমাদেরকে দে। আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচান, উম্মতে মুসলিমাকে হেফাজত ফরমান। তাইলে খোদা না খাস্তা যদি আমরা কিছু না করি, আল্লাহ তাআলা বলেন আমি করব, আরেক দল বানাবো। কি বানাবো? আরেক দল বানাবো। এদের সিফাত কি হবে? ইউহিব্বুহুম, আমি তাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে। আর কি? আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের জন্য বড় সদয়। আর কি? আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের জন্য বড় কঠোর। আরে এই সিফাত হবে, এটাকে আমি ভালোবাসবো, এরা আমাকে ভালোবাসবে। মুমিনদের জন্য বড় কি হবে? সদয়। আর কাফিরদের জন্য বড় কি হবে? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ছিনা টান করে দাঁড়াবেন। আর কি করবে? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, পৃথিবীর কে কি বলে কোন বচ্চনাকারী বচ্চনাকে এরা ভয় পাবে না। সুবহানাল্লাহ বলে। এরা বলে জঙ্গি, আমাদেরকে বলে দিবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। আমাকে বলবা জঙ্গি, আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। আমাদেরকে বলবা ওয়াহাবি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। যত নাম দেয় এই সব ওদের প্রোডাকশন। এক একটা দেয় দিয়ে দেখে যে কোনো কামও না, তো এটা পাল্টাই আর একটা দেয়। মৌলবাদী এখন কেউ কয়নি, কদিন আগে কেরম কইতো মৌলবাদী বলতো কি বলতো না বলেন? এই সব শব্দগুলো ওরা পাঠায় দেয়। একটা কইয়াসা, এখন এটা ক, এখন মৌলবাদী ক, এখন সেকেলে ক, এখন পুরাতন ক, এখন সনাতন ক, এখন ক কি বলে জঙ্গি। এখন এটাও আলহামদুলিল্লাহ কমে গেছে, এটাও মোটামুটি ভাটা পড়তে শুরু করছি। কি রে কিছু কইয়া তো লাভ নাই, এতারা কইলে এতারা আরো সুন্দর খুশি হয়ে আরেকটা বানা। কি এই জন্য আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। আল্লাহ আমাদের কি? লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এরা কোনো বচ্চনাকারী বচ্চনাকে ভয় পায় না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এই বিশ্বাস তাদেরকে আমি দিলাম, এটা আল্লাহর ফজল। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ফজল। এই যে মুশতাকুন নবীর কলিজায় এক জ্বলন আছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ফজল। এই যে আপনাদেরকে দু কথা বললাম, এটা আল্লাহর ফজল। এটা আমি বলি না, আমি কিন্তু হাফেজ না, আমি কোনো খুব পারি যে এরকম না, ছোট মানুষ। আমি হুজুরকে বলছি এই আজকে তো খুঁজে বাইর করে দেন, তো হুজুর আমার এটা বাইর করে দিচ্ছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর ফজল। ইউতি মান ইয়াশা, যাকে চান তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আমি বড় প্রশস্ত, আলিম বড় জানি। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ করে কয়দিন টিকবে? আচ্ছা, ফিলিস্তিনের প্রতিটা বাড়ি ধুলায় ধূসরিত হবে, ঠিক। ফিলিস্তিনের পুরো মাটি হয়তো বা সাগরের সাথে মিশিয়ে দেবে, তাও ঠিক। আর ইসরায়েল মিশে যাবে, তাও ঠিক। ইনশাআল্লাহ বলবেন না? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? মা খাবে খাবে খাবে, ঠিক। হাজারো মা, এক মা কালকে লিখছে তার আত্মীয় স্বজন 22 জন হারা আছে এ পর্যন্ত। কতজন হারিয়ে গেছে? 22 জন। মার কোলে শিশুর লাশ, বাবার কোলে শিশুর লাশ, স্বামীর কোলে স্ত্রীর লাশ, স্ত্রীর কোলে স্বামীর লাশ, পানি পানি করে চিৎকার করে করে হাজার হাজার বাচ্চা
পানি নাই, হইতে পারে কিছুই হবে না, হইতে পারে অক্সিজেনও দিবে না অক্সিজেন। রব বলেন যা ইচ্ছা করো, শেষ তক আমি দেখবো, যা করো। এই আকীদত প্রতিটা মুসলমানকে রাখতে হবে, বলেন না ইনশাআল্লাহ। শয়তান আমাদের ইমানের সমস্যা করে না কা, এত মারা আল্লাহ দেখে না কা। আমরা ইমানে কিন্তু আইয়ে মাঝে মাঝে আমারই আসে, আমারই তো আসতেছে, আল্লাহ করে না কা। তো সাহাবা ইকরাম কি বলছে, 13টা বছর মাতা নাসরুল্লাহ, আল্লাহ কবে দিবেন সাহায্য, কবে দিবেন সাহায্যটা, কবে দিবেন। রাসূল আছেন আর মানুষগুলো সিদ্দিক আকবর, ওমর ফারুক আর ওসমান আর আলী, সুবহানাল্লাহ বলবেন না। এরপরে কত বছর লাগছে, আল্লাহ করেন মাতা নাসরুল্লাহ, কখন দিবেন সাহায্য, আর কবে, আর কত মাইল খেলে আপনি সাহায্য করবেন, আর কবে কত মাইল খেলে আপনি আপনার ক্ষমতার মুজাহারা করবেন। আল্লাহ আলা নাসরুল্লাহ কারীব, অচিরেই আসবে। কি বলছে বলেন, অচিরেই আসবে। এখানেও মামলা তাই হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এখানে মামলা তাই হবে। শুধু এটা নয়, আল্লাহ রাসূল যা বলেছেন সত্য বলেছেন। এভাবে ইহুদিকে হত্যা করা হবে। ইহুদি গাছের পেছনে গিয়ে আশ্রয় নেবে, গাছ বলবে ইন্না ওয়ারা ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলু, মার তাকে। এবার পাথরের পেছনে গিয়ে বলবে, আর পাথর জবান খুলে দিবে, ইন্না ওয়ারা ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, মা। এটা হবেই হবে ইনশাআল্লাহ। এই আকীদাতের সাথে আমরা কবরে যাব ইনশাআল্লাহ। এই ঈমান নিয়ে আমরা কবরে যাব। ঈমানকে আক্রান্ত করার সুযোগ নাই, ঈমানকে আক্রান্ত করার কি নাই, ঈমান। এটা আমার আসল সিদ্ধান্ত। আমি মুমিন হয়ে কোথায় যেতে হবে, কবরে যেতে হবে। এই জন্য লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনারা যদি কথা দেন আগামী শুক্রবার ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচা রাখলে বাকিগুলো শুনিয়ে দেব। মা মরে গেছে, রব দেখতেছে জান্নাতি হয়ে গেছে, আমি দেখতেছি ও যাওয়ার সঙ্গে সঙ্গে বলে রব্বা আরো আগে দিলে না কেন। মাটির পৃথিবী ছেড়ে স্বর্ণের পৃথিবীতে চলে আসলাম, এক বিবি ছেড়ে 17,000 বিবি পেয়ে গেলাম, এক বাচ্চা ছেড়ে হাজার হাজার গেলমান পেয়ে গেলাম। আল্লাহ এতদিন কোথায় ছিলাম, এখন কোথায়? এজন্য যাহিরুহু মিন কিবালিহিল আযাব, বাহিরে দিয়ে আযাব, ওয়া বাতিনুহু রাহমা, ভিতরে শুধুই রহমত। ভিতরে কি বলেন, এজন্য প্রতিটা হামলা রহমত, প্রতিটা হামলা কি আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। আমরা আমাদের আজকেও মিছিল আছে রামপুরা থেকে, লেকিন খবরদার মিছিলের নামে রিক্সা ফাংশন করার সুযোগ নেই। আর কি বলছি বলেন না, মিছিলের নামে সিএনজি ভাঙার সুযোগ নাই, খবরদার। এটা করার সুযোগ নেই, কোনো সুযোগ আছে, এটা করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে শান্তিপ্রিয় মিছিলেও শরীক হওয়ার তৌফিক দান করেন। আজকে